আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে এসেছি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে 1 কেন হয়। যদিও একটা কন্ডিশন রয়েছে, এই যে বেস বা ভিত্তির মানটা 0 হওয়া যাবে না। 0 বাদে তুমি যে কোনো সংখ্যার উপর, বাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ, ধনাত্মক, ঋণাত্মক, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 দাও তাহলে তার ভ্যালু আসে 1। কিভাবে 1 আসে আজকে তোমাদের মাঝে এটা আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। বাচ্চারা মনে করো এই পাশে রয়েছে ls, যে a টু দি পাওয়ার 0 রয়েছে, বাম পক্ষে a টু দি পাওয়ার 0 রয়েছে। আচ্ছা, আমি কি বলো তো a3 - 3 লিখতে পারি না? তুমি চাইলে 3 - 3 না, তুমি চাইলে 2 - 2, 5 - 5, 7 - 7, 500 - 500, তোমার যেমন পছন্দ, অ্যাজ ইউ লাইক, তোমার যেমন পছন্দ সেটা লিখতে পারো। তো বাচ্চারা, এইটা আমরা ভাগের সূচক বিধি জানি। যদি এই যে পাওয়ারটা 3 - 3 রয়েছে, এইটাকে চাইলে ভাগের সূচক বিধি অনুসারে আমরা এইভাবে লিখতে পারি। ভাগের সূচক বিধি কী ছিল? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m - 1। দেখো, পাওয়ারটা যদি মাইনাস আকারে থাকে তাহলে ভাগ আকারে লেখা যায়, আবার ভাগ আকারে থাকলে কি এভাবে লেখা যাবে, a টু দি পাওয়ার m - 1। তো এবার দেখো, এই কিউ আর এই কিউ কেটে গেল, তাহলে তার ভ্যালু কত চলে আসলো? 1 চলে আসলো। এটাই আমাদের RS, রাইট সাইড, ডান পক্ষ। বাচ্চারা, এইটা একটা পদ্ধতি রয়েছে এবং আরেকটি অনেক পদ্ধতি রয়েছে। এর মধ্যে আমার পছন্দ দুটি পদ্ধতি। এখন আশা করি তোমরা এই পদ্ধতি বুঝেছো। আমি তোমাদের এখন সেকেন্ড আরেকটি মেথডটা দেখাবো। মেথডটা কি বাচ্চারা? দেখো, 2 টু দি পাওয়ার 1 সমান 2, 2 স্কোয়ার সমান সমান 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32। বাচ্চারা, এইভাবে তোমরা জানো, এইভাবে চলতেই থাকবে। তো বাচ্চারা, এখানে মজার একটা বিষয় রয়েছে, তুমি ভালো করে দেখো। 32কে যদি 2 দ্বারা ডিভাইড করো 16 হয়, 16কে 2 দ্বারা ডিভাইড করলে 8, 8কে 2 দ্বারা ডিভাইড করলে 4, 4কে 2 দ্বারা ডিভাইড করলে 2 হয়। মানে একটা প্যাটার্ন অনুসরণ করেছে। ঠিক এখানেও সেই প্যাটার্ন। দেখো, 2 টু দি পাওয়ার 5 যদি নিচে 2 দ্বারা ডিভাইড করো, একটা 2 কমে যেয়ে 4 হয়ে যাবে। তাহলে দেখো, এখানেও একটা প্যাটার্ন অনুসরণ করেছে, পাওয়ারটা আস্তে আস্তে 1 কমতেছে। তুমি মজার বিষয় দেখো, এখানে 2 দ্বারা ডিভাইড করো 16 হবে, 2 দ্বারা ডিভাইড করো 8, এটাকে 2 দ্বারা ডিভাইড করো, এইটাকেও 2 দ্বারা ডিভাইড করো, তাহলে 2 হয়। আর 2কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয়? এই যে 1 চলে আসলো। আর দেখো, পাওয়ার আস্তে আস্তে কমতেছে, কত করে? 1 1 কমতেছে। তাহলে এখানে যদি পাওয়ার 1 কমে যায় তাহলে কি হয়ে যাবে? 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এইভাবে তুমি অন্য যে কোনো সংখ্যা নিতে পারো, তুমি 3, 5, 7 যেটা তোমার পছন্দ। দেখো, আমরা তাহলে প্রমাণ করলাম 2 টু দি পাওয়ার 0 সমান 1। বাচ্চারা, তোমাদের কাছে একটি প্রশ্ন, বলো তো 0-র উপর পাওয়ার 0 যদি দিই তাহলে তার ভ্যালু কত হবে? 0-র উপর পাওয়ার 0টা দিলে কত হতো? এখানে কিন্তু কন্ডিশন ছিল এই বেজের মানটা 0 হওয়া যাবে না, কিন্তু 0-র উপর পাওয়ার 0 দিলে কত হয় এইটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।